সরকারে দেখেছি, বিএনপিকে সরকারে দেখেছি, আওয়ামী লীগকে সরকারে দেখেছি, এমনকি এবার ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখলাম। কিন্তু অতীব দুঃখের সহিত বলতে হয়, আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশের জনগণ যুগে যুগে যাদেরকে বিশ্বাস করেছি, যাদের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, যাদের জন্য রক্ত দিয়েছি, প্রত্যেকেই আমাদের সাথে, সাধারণ জনগণের সাথে, এদেশের মেহনতি মানুষের সাথে, এদেশের কৃষক শ্রমিকের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে। আমি ধারাবাহিকভাবে বলতে চাই, এদেশে আমি দুটি স্বৈরাচারী সরকার দেখেছি। জাতীয় পার্টির নির্লজ্জ বেহায়ের সাথে স্বৈরাচারের সাথে দেখেছিলাম, দেখছি, কিন্তু সেখানে দুঃখের সহিত বলতে হয় কোন ব্যবধানই পাচ্ছি না। কারণ প্রধান উপদেষ্টার আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া, কিন্তু ডক্টর ইউনূস কি করলেন? তিনি এদেশের মাজার ভাঙলেন, তিনি এদেশের মসজিদ ভাঙলেন, তিনি এদেশের বাড়ি ভাঙলেন, কিন্তু সে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে হাত দিলেন না। আজকে চালের মূল্য 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, শাকসবজির মূল্য কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, ডিমের মূল্য ডজনে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, তেলের মূল্য লিটারে 14 টাকা, সয়াবিন তেল। তৃতীয় প্রশ্ন, আপনার যে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার কথা ছিল, সেই ব্যবসায়ী সিন্ডিকেটরা আজকে আমার দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের পকেট কাটছে। প্রতিনিয়ত চালের মূল্যে পকেট কাটছে, চালের মূল্যে পকেট কাটছে, তেলের মূল্যের নামে পকেট কাটছে। আপনি কি সেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিবেন? যদি সিন্ডিকেট না ভাঙে তাহলে আপনার থাকার কোনো অধিকার এই রাষ্ট্রে নেই। সংগ্রামী সংস্থা বন্ধুগণ, আপনাদেরকে সতর্ক করছি, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, আমরা আমাদের নাগরিক অধিকার আদায়ের জন্য আমাদের আরো অনেক আন্দোলন সংগ্রাম করতে হতে পারে।